চলো রিউনিয়ন 25 আরে ওর পড়ছে তো আমরা যাত্রা শুরু করলাম। এটা অনেকটা গ্রেট ওয়াল অফ চায়নার মতো লাগছে পেয়েছে খুব হালকা। আচ্ছা, আমাদের একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমরা কোন রাস্তা দিয়ে যাব। লাইটটা এরকম পেঁচানো হয়ে গেছে। এই টাইমটা মনে হচ্ছে একটু সোজা আছে লাইট। এটা তো হলো, পরের বারটার জন্য সুতোটা ছাড়তে আরম্ভ। 25 বছরের বন্ধুত্ব। কথায় বলে সময় অনেক কিছু বদলায়, কিন্তু কিছু সম্পর্ক সময়ের স্রোতেও একই রকম থাকে, অটুট, আপন আর হৃদয়ের খুব কাছে। পাহাড়ের কোলে দুটো রাত, হৃদয় যেন আবার কলেজের সেই দিনগুলোয় ফিরে গেল। আনন্দ, হাসি, গল্প, মজা সব মিলিয়ে যেন আমরা আবার নিজেদের খুঁজে পেলাম। সব কিছুর শুরুটা হয়েছিল একবারে হঠাৎ একটা টাইমলাইনে আসা দিনের একটা পুরনো ছবি দিয়ে। সেই ছবি যেন এক মুহূর্তে আমাদের সবাইকে টেনে নিল পুরনো সেই সোনালি স্মৃতিতে। তারপর যেন অজান্তেই শুরু হয়ে গেল রিউনিয়নের গল্প। আর তারপরেই শুরু হলো ভোট, কে কবে পারবে, কার উইকেন্ড ফ্রি। গ্রুপে অ্যাভেলেবিলিটি চেক চলল পুরো দমে। শেষমেশ সব তারিখ মিলিয়ে যখন দেখি এটা সম্ভব, তখনই তৈরি হলো ইতিহাস। যাই হোক, বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য কিছুটা আগেই। আমাদের গন্তব্য শিয়ালদা স্টেশন। সেখানে অপেক্ষা করছে দার্জিলিং মেল। ব্যাগটা ভারী না উত্তেজনাটা বেশি, বুঝতেই পারছিলাম না। আমরা কোথায় যাচ্ছি? চারকোলে। চলো রিউনিয়ন 25। এই বাড়ি ঠিক আছে এবার into the rhythm like a king, it's clear. The city's alive, we own it here. Feel the heat. দারুণ লাগছে। বিভৎস। আচ্ছা, সবে শুরু। এক ঘর এক ঘরে করে দেয়নি তোকে? আর এক ঘরই হয়ে আছে। আচ্ছা, সবাই আমরা উঠছি গাড়িতে। ট্রেনে উঠেই শুরু হলো জমজমাট আড্ডা, গল্প। কিন্তু সত্যি কথা বলতে কি, সবার মন পড়েছিল এক জায়গাতেই, হ্যাঁ, খাওয়ার প্যাকেটে। আর্সেলানের বিরিয়ানি তো আর ঠান্ডা হতে দেওয়া যায় না। সবাই যে যার প্লেট হাতে রেডি। নিমেষের মধ্যে শেষ হয়ে গেল, কিন্তু তখনও বাকি ছিল আসল চমক। বাবা, সূর্যমোদকের জল ভরা। প্রথমে চোখের তৃপ্তি, পরে রসনা তৃপ্তি। সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ল। মনে হচ্ছিল যেন জল ভরা নয়, অলিম্পিক গোল্ড মেডেলের জন্য লড়াই চলছে। আগের দিনের সেই অপূর্ব রাতের স্মৃতি চোখে লেগেই ছিল। আর তার পরের দিন সকালেই আমাদের ট্রেন ঢুকে পড়ল এনজিপি স্টেশনে। আগে থেকেই আমাদের জন্য গাড়ি বুক করা ছিল। ব্যাগপত্তর তুলে সবাই গাড়িতে চেপে বসতেই শুরু হলো আসল যাত্রা, চারকোলের উদ্দেশ্যে। আমরা যাত্রা শুরু করলাম। গাড়িতে বসে গেছি, আরেকটা গাড়ি আছে ওইদিকে। ঠিক আছে। পাহাড়ের হাওয়া, নতুন দিনের আলো আর 25 বছরের বন্ধুত্ব সব মিলিয়ে তখনই বুঝে গেছিলাম সামনে আমাদের জন্য অপেক্ষা করছে দারুণ এক অ্যাডভেঞ্চার। আমরা বসে আছি রেস্টুরেন্টে আলু পরাঠার অপেক্ষায়। Gusto majahe lay ma rammailo kali odali
कस्तो मजा ले ले मा रमाइलो काली ओडाली जुनू साजीने में जुनू ससीने में एक जुनून एक दीवानगी हर तरफ আমরা এটা দাঁড়িয়েছি হচ্ছে পানবু ভিউ পয়েন্টে। এখানে একটু হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ক্লিনেস্ট টুরিস্ট স্পট। এটা অনেকটা গ্রেট ওয়াল অফ চায়নার মতো লাগছে। বলে এসছি ড্রাইভারটা। ভেজ মেমো 2 প্লেট। দুপুর 1:30 নাগাদ পৌঁছে গেলাম চারখোলে। কালিম্পংয়ের একদম ছোট্ট, শান্ত আর ছবির মতো সুন্দর একটা গ্রাম। আমাদের থাকার জায়গার নাম রত্না আদিত্য হোমস্টে। সাজানো গোছানো, একদম নিজের বাড়ির মতো। সবচেয়ে মজার ব্যাপার, পুরো হোমস্টে খালি, মানে আমরা ছাড়া আর কেউ নেই। ফলে আমাদের মনে হচ্ছিল পুরো একটা বাড়ি যা আমরা ভাড়া নিয়ে বসেছি। পুরোটা শুধু আমাদেরই দুনিয়া। চেক ইন করেই সবাই ঝটপট রেডি হয়ে নিলাম। তারপর একটুও সময় নষ্ট না করে দারুণ একটা লাঞ্চ সেরে নিলাম। আমি তো জানি যে অভিষেক এটাই বলবে, ওই জন্য আমি কি সবাই খাচ্ছিস? গরম আছে। বসা খিদে পেয়েছে খুব। হালকা হ্যাঁ। আচ্ছা, এখান দিয়ে আমাদের একটু হাইকিং করতে হবে 1/2 ঘন্টা মতো। হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমরা কোন রাস্তা দিয়ে যাব। অভিক, সবার জন্য ওয়েট করছি। বাদিক না ডান দিক? যা ডিসিশন একদিকেই সবাই যাবো। বাদিক না ডান দিক? মোবাইলে দেখছি কোন দিক। বলছি বাদিক না ডান দিকে যাব? টস করতে হবে, ডান দিক বাম দিক, কোন দিকে যাবো? গুগল কি বলছে? আরে ভোট, যেদিকে ভোট সেদিকে সবাই যাবো। না গুগল কি বলবে মানে? হ্যাঁ? আচ্ছা, আমাদের মনে হচ্ছে পাইন ফরেস্ট এই দিকে, তার মানে আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এতটা লম্বা জার্নি করে আসার পরেও আশ্চর্য, কারো এক ফোঁটা ক্লান্তি নেই, যেন সবাই ব্যাটারি ফুল চার্জ দিয়ে এসেছে। খাবার শেষ করেই ঠিক করলাম চল একটা ছোট্ট ট্রেক করে পাইন ফরেস্টটা দেখে আসি। তারপর শুরু হলো আমাদের হাঁটা। নিঃশব্দ নির্জন রাস্তা, চারদিকে পাহাড়ের হাওয়া, আর মানুষ বলতে আমরাই। কেউ নেই, শুধু সরু সরু পাথুরে পথ, আর সামনে ডাকে পাইন গাছের সারি। অবশেষে আমরা পৌঁছে গেছি পাইন ফরেস্টের কাছে। ওই দূরে দেখা যাচ্ছে। আমরা কাছে যাব, তার আগে দূর থেকে আমরা পাইনের ফরেস্ট, সবুজ চির হরিণ বৃক্ষ। আমাদের এই দিক দিয়ে ঢুকছি
পাইনের গাঢ় জঙ্গল, Caught in the rhythm of the stars and the moon. বাবা Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn পাইন ফরেস্টে ঘুরতে ঘুরতে কখন যে সময় পেরিয়ে গেছে টেরই পাইনি। গল্প, হাসি, ছবি সব মিলিয়ে হাঁটাটা যেন এক স্বপ্নের মতো লাগছিল। হঠাৎই টের পেলাম আকাশের রং ছড়িয়ে পড়েছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, আর সোনালি আলো গিয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার গায়ে। মনে হলো পাহাড় নিচের রং বদলে গিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এত শান্ত, এত সুন্দর এক অদ্ভুত দৃশ্য, যেন প্রকৃতি নিজেই আমাদের রিউনিয়নকে আশীর্বাদ করে দিল। the silence alive, yet brimming with sound. সত্যজিৎ রায়ের গণশত্রুতে রবি ঘোষ একবার মজার ছলে বলেছিলেন, বাঙালির মনোপলি হলো আড্ডা, বাঙালির ইনভেনশন হলো আড্ডা। আর সত্যি বলতে কি, আমরাও তার ব্যতিক্রম নই, বরং আমাদের রিউনিয়নের আসল কেন্দ্রবিন্দু, মূল শক্তি, প্রধান আকর্ষণ সব কিছুই ছিল এই আড্ডা, যেখানে গল্প থামে না, হাসি ফুরোয় না, আর স্মৃতিরা নতুন করে বাঁচতে থাকে। আজকে আজকে মনে হচ্ছে সব আছে, শুধু চিকেনটা নেই। তো কিরম লাগছে? ভালো লাগছে, মানে ভালো তো লাগছেই, ভালো লাগছে, খুব ভালো লাগছে, আরেকটু খুব ভালো লাগছে, আরেকটু খুব ভালো লাগছে। কিছু বল, ইয়ে স্যার, বল কি কি কিরম লাগছে আজকে 25 বছর? লাইফটা এরকম পেঁচানো হয়ে গেছে। হুম, এই টাইমটা মনে হচ্ছে একটু সোজা আছে লাইফ। বাহ বাহ, কি ইয়ো ভাই এরকম আরো চাই, এতদিন বাদে বাদে হবে না, ফ্রিকোয়েন্টলি চাই। আজকের ব্যাপারটা না দারুণ তো বললে হবে না, মানে কিছু একটা বল, মানে প্রতি বছর ফিরে আসুক এরকম একটা দিন, ব্যাস। হ্যাঁ প্রতি বছর এরকম একটা দিন ফিরে আসুক, প্রতি বছর প্রতি মাসে না? না মাসে হতে। তুখোর এভাবেও ফিরে আসা যায়। আরে কিছু বল। 25-এ হয়েছে, এবার তো একটু 26-27 করে করলেই ভালো হয়, বেশি আর 30 অব্দি যাওয়ার দরকার নেই। সেটা ঠিক, চিকেনটা তাড়াতাড়ি আসুক আর একটু ভালো হয়। চিকেন তো ঠিক আছে, মানে চিকেন না আসলেও খাবো আরে খাবি, খাচ্ছিস তো এখন, পাশাপাশি বসে। বল 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 একটু কিছু বল। এই তো খা, আবার হবে সামনের বছর। সৌরভ একটা কিছু কাম্বিক কিছু বল। 2027 Araku revisited. 7 এর আগে 6 আছে তো, 6 আছে, 6 এ আমরা তো তোরা এটা কি একটা বিশ্বকাপ? বিশ্বকাপ? আরে একটা করতে 18 বছর, মুর্শিদাবাদ এটা কি বিশ্বকাপ নাকি? বিশ্বকাপ কি 18 বছর একবার একটা বল, 18 বছর হয় না, মানে সময়টা গেছে। দেখ ভাই, 80-তে আসতে পারবো না, না ঠিক আছে, আপাতত 25-এ মিলেছি। হ্যাঁ আবার ভবিষ্যতে যদি 27-28-এ হয় তাহলে আরো ভালো। আর আমরা হচ্ছে 80 দশকে জন্মের পাবলিক, একদম। ঠিক আছে, সেই আনন্দটা যে 90 দশকে বেড়ে উঠেছি, যে আনন্দটা এখন করতে পারছি না, আমরা আরো বেশি দিন আনন্দটা করতে পারি। হই হই মানে ফুল টু মস্তি। সামথিং টু অ্যাড। হ্যাঁ হ্যাঁ, ছোট করে থাইল্যান্ড করলে কেমন হয়? ওরে বাবা, থাইল্যান্ডে তার কোনটা চাই, তোর ল্যান্ড চাই না থাইটা চাই? ব্যাপারটা হচ্ছে কিছু জিনিস শব্দে প্রকাশ করা যায় না, কিছু জিনিস ফিল করতে হয়। ও মানে প্রকাশই করবে না, আমরা ফিল করব। হ্যাঁ প্রকাশ তো করলে হয়েই গেল যে আমি বলতে পারছি আমার মনের কথা, না বলতে পারার মধ্যেও যে আনন্দ, ওটা মানে প্রকাশের ভাই আকাশের গোপাস কিনতে হবে। আমাদের আনন্দ হবে। অভিজ্ঞতা নেই তো। ওই বাচ্চা দিয়ে গেছে। যে বছর আমরা নিজেদের 15 বছর ও 18 বছর একটু আস্তে কর। সবচেয়ে অ্যাডভেঞ্চারাস কি করেছিস তোরা? নিজের যে লিমিটটা, নিজের যে লিমিটটা, সেটাতে মনে হয়েছে যে আমি নিজের লিমিটে নিজে চ্যালেঞ্জ করলাম আজকে। নিজের একটা লিমিটে তুই জানিস, তোর মনে হলো আজকে আমি আমার নিজের লিমিটটাকে চ্যালেঞ্জ করলাম। আমি কি এরকম করি? কি বললি? আমি কিছু এরকম করি। আমি বলে কিছু করি, মানে জিমে গিয়ে একটুখানি করি, নিজের লিমিটকে চ্যালেঞ্জ করিস। জিমে করেছি নিজের লিমিটে। আচ্ছা, তাহলে বসাকে দিয়ে শুরু করা যাক।
কি পর এই 15 থেকে 18 বছর যাই হোক আমরা নিজেদেরকে জানি না। আমরা সত্যি কথা বলতে এই কজন আমরা নিজেদেরকে জানি না। আমি জানি অমিতকে কিছুটা, বর্ষাকে কিছুটা, বাকি আমি কাউকে জানি না। আমরা সবাই নিজেদেরকে মুখে চিনি, আমরা সবাই নিজেদেরকে হোয়াটসঅ্যাপে চিনি, বাট আমরা কেউ কাউকে চিনি না। কারণ রোজকার দেখা সেটা ফ্যাক্ট, ঠিক আছে। হ্যাঁ বলুন। এবারে আমার একটা বাইরে সিম্পল এসেছি, প্রশ্ন, যেখানে কলকাতায় এমন একটা ঘটনা যেখানে তুই এমন কিছু একটা করেছিস যেখানে তুই তোর নিজের লিমিটটাকে চ্যালেঞ্জ করেছিস। কি বললি বল 18 ফ্লোর হেঁটে উঠেছি। আপনি এখন বল যেটা বললি। এই গরমই আছে বাড়িতলায় আরেকবার বল। না, নেই বাড়ি তলায় হয়ে গেছে। আজকের এই তুই বলতে পারবি তুই আজকে এইচএস এ যে বাণীতলায় ছিলিস, তুই আজকে সেই বাণীতলায় আছিস? তলায় নয়, তনয়, বাড়ি তনয়। তনয় বলছি। আচ্ছা, তাহলে আমার সর্দি লেগেছে তাই জন্য 9টাকে 9 সময় কত সময় চাই? বল 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 বল। 10 মিনিট সময়। কি করেছি আমি? আচ্ছা, একটু গানটা বন্ধ কর। অনেক কিছু করেছি, কিন্তু গানটাকে পজ করে দে। যদি কিছু স্ট্যান্ড আউট করে সেটা হচ্ছে আমি 2018 সালে আমার ক্যারিয়ারের খুব পিক মুহূর্তে, যখন আমি টেলিগ্রাফ টিটুর ওয়ান অফ দ্য ডিপার্টমেন্ট, এফএনপি ডিপার্টমেন্ট অফ রিপোর্ট রাইটিং, সেটা আমি হেড করছি। সেই সময় আই কুইট মাই জব অ্যান্ড আই ওয়েন্ট ফর এ 1 year sabbatical, যেখানে আমি 1 বছর ধরে হিমালয়াতে ব্যাকপ্যাকিং করেছি, সোলো বাজেট ব্যাকপ্যাকিং, অ্যান্ড আই নিউ মাই কান্ট্রি লাইক দ্যাট। আড্ডাটা পরের দিনের জন্য বাঁচিয়ে রেখে আমরা চলে এলাম ডিনার খেতে। ভাত, রুটি আর চিকেন বলা বাহুল্য, স্বাদটাই ছিল অসাধারণ। পাহাড়ি হাওয়ায় গরম গরম খাবারের তৃপ্তি আলাদা মাত্রা দেয়। ডিনার সেরে যে যার ঘরে ফেরার আগেই হঠাৎই আকাশের দিকে তাকিয়ে থমকে গেলাম। দূরত্বে পাহাড়, মাথার ওপর তারাভরা আকাশ, এক অচেনা নীরবতা যেন আমাদের চারপাশ ঢেকে ফেলল। চেষ্টা করলাম সেই দৃশ্যটা ছবিতে ধরে রাখতে, কিন্তু চোখে তা দেখলাম, মনে যে সৌন্দর্যটা অনুভব করলাম তার এক ফোঁটাও ক্যামেরায় ধরা গেল না। সেই মুহূর্তটা শুধু মনেই রয়ে গেল, সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে গভীরভাবে। ভোরের প্রথম আলো বেরিয়ে গেছে, সূর্য ওঠার অপেক্ষা। সেটা কাঞ্চন শুভ্র হিমালয় এর ওপর পড়বে। সূর্যের আলো উঠবো করছে। আমরা এগিয়ে চলেছি সানরাইজ পয়েন্টের দিকে। দেখা যাক আমাদের লাক এরকম। পরের দিন সকালটা আগেই ঠিক ছিল। ভোর 5টায় উঠে সূর্যোদয় দেখা। চারকোলের সবচেয়ে বড় আকর্ষণই হলো যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা স্পষ্ট দেখা যায়। কিন্তু প্রকৃতি হয়তো আমাদের উত্তেজনাটা আরেকটু ধরে রাখতে চেয়েছিল, তাই কাঞ্চনজঙ্ঘায় দেখা মিললেও সেই মন ভোলানো দৃশ্যটা পুরোটা পেলাম না। যে 5টায় উঠে আসলি, এটা কি মনে হচ্ছে? 5টায় কি 4:30 উঠে মনে হওয়ার কি আছে, দেখতে এসেছি খবর যেতে তো মনে হওয়ার কি আছে। কি তুই আজকে এটা বুঝতে পারলি তো? স্যামসাং আলট্রা আইফোনের থেকে ভালো। এই সৌরভ, দেখলি কি দেখলো? এরকম লাগছে। এই ডোন্ট ডু দিস ননসেন্স। ওপেস করে জিজ্ঞেস কর দেওয়াল ধরে এই করতে করতে। কিন্তু এতে কি আর আমাদের উৎসাহ কমে? কখনোই না। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ছোট্ট হ্যাক হাইকিংয়ে। পথে নানান রঙের ফুল চোখে পড়ছিল, প্রতিটাই যেন সকালের আলোয় নতুন করে ফুটে উঠেছে। পথে এক স্থানীয় আন্টির ছোট্ট দোকানে খেলাম গরম গরম চা। চায়ের থেকেও সেটা যেন বেশি অমৃত লাগছিল। ঠান্ডা হাওয়ার মধ্যে সেই উষ্ণতার স্বাদ আজও মনে লেগে আছে। এদিকে পেট তখন বেশ জানান দিতে শুরু করেছে, তাই হাসি ঠাট্টায় হেঁটে হেঁটে ফিরলাম হোমস্টেতে, অপেক্ষায় থাকা গরম গরম ব্রেকফাস্টের দিকে। সেই সকালের হাঁটাহাঁটি, অপূর্ব সূর্যোদয় আর চায়ের তৃপ্তি সব মিলিয়ে দিনটার শুরুটা হয়ে গেল একেবারে নিখুঁত। সত্য প্রকাশ পাবে।
ব্রেকফাস্ট সেরে বাইরে পা রাখতেই মনে হলো এটা কি চারখোলে নাকি নেচার ফটোশ্যুটের সেট। নীল আকাশ, ঝকমকে রোদ আর হাওয়ায় আলতো টান, পুরো পরিবেশটা যেন বলে দিচ্ছিল এবার ক্যামেরা চালু হোক। তারপর যা হলো, যেন হঠাৎ আমাদের ভেতরের সব লুকানো মডেল বেরিয়ে পড়ল। কেউ ক্যান্ডিড তুলতে গিয়ে আরো প্ল্যান পোজ দিচ্ছে, আবার কেউ জাস্ট ওয়ান পিকচার বলে পুরো অ্যালবাম ভরে ফেলছে। হাসতে হাসতে জায়গা বদলাতে বদলাতে আমরা যে কত ছবি তুললাম তার হিসেব নেই, কিন্তু প্রতিটি ক্লিকের মধ্যেই মিশেছিল বন্ধুত্ব, দুষ্টুমি আর এই ট্রিপের সত্যিকারের আনন্দ। শেষমেশ এই ছবিগুলো আমাদের সবার মনের ভাঁজে একটি চিরস্থায়ী ফ্রেম বানিয়ে রাখলো। আর্জেন্ট পেমা চলিং গুম্পা। আমরা চলে আসলাম একটা গুম্পায়। আরে আমরা এইদিকে ক্লকওয়াইজ করে আমরা একটু হাইকিং এ যাচ্ছি পাবং এ। তো আমরা এটার নাম দিয়েছি জাবং, কারণ পাবং এ যাচ্ছি। আমি ব্লগারের একটা ছবি তুলি কুর্তা সমেত। এক দারুণ সময় কাটিয়ে যখন ফিরে এলাম, তখনই ঘড়ির কাঁটা বলে দিল লাঞ্চের সময়। টেবিলের চারপাশে বসেই ঠিক হয়ে গেল গ্রামের কোন দিকটা হাঁটতে যাব, কোন পথে নতুন গল্প ধরা দেবে। লাঞ্চ শেষ করেই বেরিয়ে পড়লাম। এটা শুধু হাঁটা নয়, প্রতিটি পা ফেলতেই আরেকটা নতুন স্মৃতি নীরবে জায়গা করে নিচ্ছিল। এই লাঞ্চের পর আমরা কোথায় যাচ্ছি? উদ্দেশ্য নেই, ভিডিও আছে। আচ্ছা ঠিক আছে। কি কোথায় পথে? সামথাং। ওকে লাঠি কই? কি একটা হোয়াইট কি বলবো, হোয়াইট হোয়াইট ক্রেস্টেড হিমালয়ান বুল। হোয়াইট ক্রেস্টেড, বিসি হোয়াইট ব্রেস্টেড। কত সকাল থেকে তাই বলে যাচ্ছে ব্লু ব্রেস্ট ব্রাউন ব্রেস্ট। তারপর কি একটা মুখ দিয়ে আমি এটা আওয়াজ করার চেষ্টা করে এরকম করে একটা বলছে, তো বিশু বলছে, বানি বলছে এই আওয়াজটা করিস না, তাহলে আর দেখতে পাবি না, উড়ে যাবে বিশুর সাথে। আরে মিটিং সাউন্ড না করলে ওরা মিটিং সাউন্ড করছে। আরে বুঝতে পারছিস না, গরুর মিটিং সাউন্ড শুনলে
তো বাঘ আছে না কি একটা বললাম। আচ্ছা এই মিটিং সাউন্ডটা পাখিগুলো কি করে আসবে? কেন গরুর মিটিং সাউন্ড কোথায় চলে এসেছি আমরা? ওই হনুমান আমরা আবার মুম্বাইতে চলে এসেছি। আমাদের হয়ে গেছে আমরা স্নো হোয়াইটে চলে এসেছি। স্নো হোয়াইট কিন্ডার গার্ডেন কেন তোর তোর মোমো গার্ডেন। আরে এখন একসাথে সব প্লেটগুলো। আচ্ছা এর মধ্যে আমরা কি করে ডিফারেন্সিয়েট করবো? কি সব এক? না না, কোনটা স্কোয়াশ আর কোনটা বাঁধাকপি? এরপর হয়ে এলো হোমস্টেতে ফেরার পালা। মনে একটু বিষণ্ণতা, কারণটা জানি, রাত পোহালেই বাড়ি ফেরা। তাই যতটুকু সময় বাকি আমরা যেন দুহাতে আঁকড়ে ধরলাম সেই স্মৃতিগুলো। আর ঠিক সেই কারণেই গতকালের আড্ডা যেখানে শেষ হয়েছিল, আজ ঠিক সেইখান থেকেই আবার শুরু করলাম। কথা, হাসি, গল্প সব যেন আরও একটু গভীর, কারণ এই মুহূর্তগুলোই আমাদের আসল সম্পদ। ওই ঠ্যাং নিয়ে ওপরে একদিন ল্যান্ডস্লাইডিং হলো পাহাড় থেকে মানে ল্যান্ডস্লাইডিং। তো সেইটার মধ্যেও যেভাবে দৌড়েছিলাম চিন্তার বাইরে, যেটা এখনো ভুলে যাই। দৌড়লি কি করে? না আমি বললাম তো পাটা মুড়তে পারি না, কিন্তু খোঁড়া কি দৌড়তে পারে না, তো সেটাই হয়েছিল। বাট ইট ওয়াজ মানে কোভিডের সময়টায় তো শরীরে মানে অনেক মোটা হয়েছিল। তারপরে ফিরে আসার পরে মালদায় তো মনে হলো যে একটু ট্রেকিং করবো, মানে সেটা তো সারাক্ষণই ফেসবুকে দেখা বা পোস্ট ছবি দেখা। এবার তারপরে নিজেকে কতটা পারবো কি না, মানে সেটা একটা প্রশ্ন ছিল। তার মধ্যে আমি হাইপার টেনশনের মেডিসিন খাই, ঠিক আছে, মাইগ্রেন তো বহুকালের, ঠিক আছে, ছোটোবেলার বন্ধু, আমারও বহুদিন। তো তারপরে যাবো কি যাবো না এইটা ভাবতে তো ওই একটা বললাম যে যা হবে হবে, যাই। তো এক মেয়ে আমরা কোথায় গিয়ে টিকিটটা কিনলাম? অন্তরা শুরু করেছে করে অন্তরা চারখোল ফটকে গিয়ে। হয়ে গেছে ফটোকে গিয়ে। হ্যাঁ শুধু সেখানেই থেমে কলকাতা টিসিএস এই কগনিজেন্ট ছেড়ে আমার মুম্বাইয়ে যাওয়ার প্ল্যানটা কোথায়, মানে ওই সময় ওই রকম ফেজের মধ্যে যাচ্ছিল যেখানে আমার কগনিজেন্ট থেকে কিছুই পাচ্ছিলাম না বা তখন যে এলএনটিতে গেলাম সেটা আমার অনেকটা মানে লাইফকে অন্যরকম ভাবে শেখাতে হেল্প করেছে। রোজ যাচ্ছি, কোথায় গিয়ে দেখলাম ঘোরাতে নিয়ে গেল মহাবলীপুর, বিশাল ব্যাপার, কিসব ভিডিও রাখলো, সুন্দর গেস্ট হাউস ইন্দিরানগরে, আটটি নগরে ছিল না, ইন্দিরানগরে কোথায় ছিল মনে নেই, সাইটে তোমার পোস্টিং গেলাম শুধু করছে, তার মাঝখানে হোটেল মানে হোমস্টের মতো একটা বাড়ি, এটা কোন 2004 হোমস্টের মতো একটা বাড়ি, সে হোটেল। গেস্ট হাউসে গিয়ে দেখি এটা শুধু স্টিলের খাট আর কিছু না জন্য। বালতি ফালতি কিনলাম, সে বালতি ফালতি কিনে ওখানকার বিচিত্র বাসে ফিরছি, জুঁই ফুলের গন্ধ শুকতে সাথে মাথা ধরে যাবে। ওখানে এসে নামলাম, প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এতখানি জল, সেই জলে একবার বালতি ভেসে গেল। বহুদিন ধরেই চলতো। তারপর তো এরাও সবার বিয়ে ফিয়ে এটা ওটা অনেক কিছু সময় পেরিয়ে গেছে। বেরোনোর পরও ওই 6-9 মাসে একবার আমরা বসতাম এরকম। ব্যাচেলার লাইফ কেটে গেছে যথারীতি, বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি সবার যথারীতি। বিয়েও হয়ে গেছে, কেন হবে না, বিভিন্ন লোকের বিভিন্ন কারণে হয়েছে, হয়নি, এই ব্যাপার স্যাপার 2017 হবে আমরা ডিসাইড করি পৃথিবী রসাতলে যা লাদাখ আমরা যাবই। বন্যা কোনোদিন আমাকে পিছু ছাড়ে, বন্যা, হ্যাঁ ফ্লাড, মানে আমি এখনো পর্যন্ত 3টে ফ্লাড সিচুয়েশনে পড়েছি। সেটা মানে যাই হোক, কাটিঘাট থেকেও 80 কিলোমিটার, ওখানে ওই দিনে 4-5 ঘন্টা কারেন্ট থাকে। বা দারভাঙাতে বন্যাটা হলো, সাহারসা একটুখানি এলিভেটেড হওয়ার জন্য কি ছিল, সাহারসা ডুবেনি, কিন্তু সাহারসার চারপাশ পুরো ডুবে গেছে। 20 দিন আমার রুটিন ছিল হচ্ছে উল্টো দিকে একটা ধূপার দোকান ছিল, ওইখানে একটা তোর এসটিডি বুথ ছিল, ওইখান থেকে রোজ বাড়িতে ফোন করতাম, তখনও বিয়ে হয়নি, রিয়াকে তখন ফোন করতাম ওই টেলিফোন বুথ থেকে। 20 দিন কোনো কানেকশন নেই কারোর সাথে, 20 দিন। কবি বলেছেন,
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। ঠিক সেভাবেই আমাদেরও সেই দিনের আড্ডার শেষটা কেমন অপূর্ণ থেকে গেল। হ্যাঁ, আমরা আড্ডা শেষ করেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে সবাই আরেকটা শুরুর প্রতিশ্রুতি নিয়ে বসেছিলাম। নতুনভাবে, নতুন রূপে আবার দেখা হবে। গুড মর্নিং। আজকে রবিবার, আমরা এগিয়ে চলেছি ওয়াচ টাওয়ারের দিকে। আজকের সকালটা সুন্দর এবং দুঃখের দুটোই, কারণ আজকেই আমাদের এখানে লাস্ট দিন। আমরা এবার বাড়ি ফিরে যাব আজকে। আর সুন্দর এই কারণে যে আজকে কাঞ্চনজঙ্ঘা পুরো পরিষ্কার ভিউ, যেটা আমরা এখন ওয়াচ টাওয়ারে গিয়ে দেখতে চলেছি। আগেও বলেছি, আগের দিন কাঞ্চনজঙ্ঘার দেখা পেলেও কেমন যেন মনে হচ্ছিল ট্রিপটার আসল রংটা এখনো বাকি আছে। যেন প্রকৃতি নিজে বলছিল, অপেক্ষা করো, আরও কিছু দেখানোর আছে। আর আজ প্রকৃতি নিজের হাতে সেই বাকিটা উজাড় করে ঢেলে দিল। হয়তো এ সান্দাকফু নয়, কিন্তু চারখোলের সেই শান্ত আকাশের নিচে দাঁড়িয়ে স্লিপিং বুদ্ধের যে দৃশ্যটা পেলাম, ওটা সম্পূর্ণ আলাদা জাদু। আমরা শুরু করে দিয়েছি চা। আজকে মেরি বিস্কুট নিয়ে। সেলফিতেও আসছে। না না, এটা ভিডিও করছি। রুদ্র চলে যাচ্ছে এখন, কারণ তাকে ধরতে হবে প্লেন। কিন্তু এই মুহূর্তে আমরা যে চিকেন আমাদের চারখোলেতে অন্তিম দিনে আমরা জমায়েত হয়েছি ব্রেকফাস্টে। খেতে জমায়েত হয়েছি। এটাই অদ্বৈ শেষ ব্রেকফাস্ট চারকোলে, অদ্বৈ শেষ ব্রেকফাস্ট। আর কারা কারা আছে? ঠিক আছে, ট্রিপটা শেষ হয়ে গেল, কেমন লাগছে? ট্রিপটা শেষ হয়ে হইল না শেষ। পরের ট্রিপের জন্য এখন থেকে প্ল্যানিং করতে হবে। এটা তো হলো, পরের বারটার জন্য সুতোটা ছাড়তে আরম্ভ একদম। 25 বছর পরে, 20 বছর পরে, what a trip it was. মানে আমাদের ওই 20 বছরটা হবে, not clumsy, not anything else. It was so nice, you know. 2 বছর লেগেছে পরেটা প্ল্যান করে ফেলতে হয়, ব্যাস। এখনো শেষ হয়নি, কিন্তু আমরা এখনো যাবো গাড়িতে, সুতরাং এখনো 4 লিটার না বলা যাবে, এখনো 15 ঘন্টা আছে। 15 ঘন্টা আছে। হ্যাঁ, অনেকটা অক্সিজেন পেলাম। এটা নিয়ে এখন কিছুদিন চালাতে হবে। নেক্সট অক্সিজেনের জন্য আবার প্ল্যান করতে হবে। বাবু, শেষ হয়ে যাচ্ছে ট্রিপটা। বাকি আছে, সারাটা দিন দেখা যাবে। হ্যাঁ, পরের বছর অমিত শেষ হয়ে যাও হইল না। একদম। শিবে দারুণ কাটলো। হ্যাঁ, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে মানে ডবল ট্রিপল মানে বেটার কাটলো। জাস্ট আমরা 1.5 দিন ছিলাম, মনে হচ্ছে অনেক দিন। মনে হচ্ছে একটা দারুণ একটা লম্বা খুব সুন্দর টাইম কাটাচ্ছি। দিস শুড কন্টিনিউ। একদম। চলেছি আমরা এনজিপির পথে। কোনো কিছুই চিরস্থায়ী নয়, বিশেষ করে এমন ভালো মুহূর্তগুলো ছোট হলেও তাদের ছাপ মনে থেকেই যায়, গভীরে, খুব গভীরে। আমাদের এই রিউনিয়নও ছিল সেরকমই এক চিমটি অক্সিজেন, যা অনেক দিন পরে মন প্রাণকে আবার নতুন করে জীবন্ত করল। ব্যস্ততার ফাঁকেও আমরা যেন আবার ফিরে পেলাম একে অপরকে। বন্ধুত্বের সেই পুরনো রূপ, হাসির শব্দ, গল্পের স্রোত, আর প্রত্যেকের নিজের নিজের পথে পাওয়া নতুন অভিজ্ঞতার আখ্যান। এই ট্রিপের আসল প্রাপ্তি ছিল এই খুঁজে পাওয়া, এই ফিরে দেখা, এই মনের খোলা জানালায় নতুন হাওয়া ঢুকে পড়া। হয়তো জীবন আমাদের আবার নিজ নিজ পথে ছড়িয়ে দেবে, কিন্তু এই কয়েকটা দিনের আলো, এই আড্ডা, এই পথ চলা, এই একসাথে থাকার অনুভূতিটাই আমাদের ভর করে থাকবে অনেক দিন। আর এই ভরসা নিয়েই আমরা ফিরলাম,
কারণ আমরা আবার ফিরব, হয়তো অন্য সময়, অন্য জায়গায়। আবার একদিন নিশ্চয়ই আমরা একসাথে হাঁটব। আমরা বন্দে ভারতে এসে গেছি। এই হচ্ছে বন্দে ভারত।